হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। মাই নেম ইজ প্রাঞ্জল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসাম ইলেকট্রিক এক্সপেরিমেন্ট। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা টর্চ লাইট বানিয়ে দেখাবো উইথ পাওয়ার ব্যাংক, এবং এটাকে বানানো খুব ইজি বন্ধুরা। আর তোমাদেরকে আজকে আমি টর্চ লাইটটা বানিয়ে দেখাবো, আর এটা সম্পূর্ণটা পিভিসি পাইপ এবং কিছু মডিউল দিয়ে বানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো দেখতে দাও কীভাবে আমি বানাই। সো চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস নাও স্টার্টেড। তো বন্ধুরা, টর্চ লাইট উইথ পাওয়ার ব্যাংকটিকে বানানোর জন্য সবার প্রথমে আমরা ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করব এই 30 mm এর পিভিসি পাইপটিকে। দেখতে পাচ্ছ, এটা হলো 30 mm এর একটা পিভিসি পাইপ। তারপর বন্ধুরা, এই পাইপ থেকে আমরা এখানে এই ফিতেটা দিয়ে এখানে 5 সেন্টিমিটার মার্ক করে নেবো সবার প্রথমে। তারপর এখানে একটা মার্ক করে এই পাইপটিকে আমরা কেটে নেবো। তো সবার প্রথমে আমি এটাকে মার্ক করে নিই। ওই যে দেখতে পাচ্ছ, এভাবে মার্ক করে নেবে তোমরা। তো আমি এটাকে মার্ক করে কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এটাকে কেটে নিয়েছি। এখন বন্ধুরা, আমি এই টুকরোটিকে একটা স্যান্ড পেপারের মধ্যে ঘষে ঘষে এটাকে পুরো ফিনিশিং দিয়ে দেবো এইভাবে। নাহলে বন্ধু এটা সুন্দর আসবে না। তো এটাকে আমি ফিনিশিং দিয়ে দিই সবার প্রথমে। এই যে দেখতে পাচ্ছ, এইভাবে ফিনিশিং দিয়ে দেবো। যে দেখতে পাচ্ছ, পুরো ফিনিশিংটা হয়ে গেছে। তারপর বন্ধুরা, এরকম একটা এলইডি নিয়ে নেব, খারাপ এলইডি। তো এটাকে আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছ, এই যে এলইডির ক্যাপটা খুলে নেব সবার প্রথমে। তারপর বন্ধুরা, একটি লোহার মাধ্যমে বা কিছু স্ক্রুড্রাইভারের মাধ্যমে এই উপরে যে হিটসিঙ্ক যেটা থাকে সেটাকে খুলে নেব এইভাবে। তো এটা হোল্ডারে লাগানোর জন্য যে অংশটুকু থাকে সেটাকে আমি আগে খুলে নিয়েছি। তো এটা কিছু এইভাবে লেগে যাবে, দেখতে পাচ্ছ, এই পিভিসি পাইপের উপরে। তো বন্ধুরা, এটাকে লাগানোর আগে সর্বপ্রথম আমরা এখানে সুইচের জন্য একটা গ্রুপ কাটিং করে নেব। এখানে আমি সুইচটার জন্য কেটে নেব, এখানে পেন্সিল দিয়ে প্রথমে মার্ক করে তারপরে এখানে আমি এটাকে কেটে নেব। তো ফাইনালি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এটাকে কেটে নিয়েছি। এখন বন্ধুরা, সুইচটাকে আমি এখানে বসিয়ে দেখবো যে সুইচটা ভালোভাবে বসছে কিনা। তো দেখতে পাচ্ছ সুইচটা ভালোভাবে বসছে। তো এটাকে আমি এখন সাইডে রেখে দিই। সাইডে রেখে দিয়ে বন্ধুরা, আমি এখন নিয়ে নেবো এই এলইডিটাকে, এলইডির যে ক্যাপটা। তারপর বন্ধুরা, এরকম একটা 3 ওয়াটের একটা এলইডি নিয়ে নেবো। দেখতে পাচ্ছ, এটা 4 ভোল্টের ব্যাটারি দিয়ে চলে। সো এটাকে বন্ধুরা কোনো পুরোনো টর্চ লাইট বা কোনো এলইডি থেকে বের করে নিতে পারবে, বা ফ্লিপকার্টে এটা অ্যাভেলেবল আছে। তো এটা এই দিকটা পজিটিভ বন্ধুরা, এবং এই দিকটা নেগেটিভ, দেখতে পাচ্ছ। তো এখন আমি এটার মধ্যে ওয়্যার দুটো সোল্ডার করে নেব। তো প্রথমে এই মাউন্টের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তাই বন্ধুরা, এই সোল্ডার আয়রন দিয়ে এখানে একটু সোল্ডারিং করে নিই, না হলে ওয়্যারগুলো ভালোভাবে লাগবে না। তারপর বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে এরকম আমি একটা ওয়্যার নিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, রেড ওয়্যারটাকে আমি এই বাম পাশে লাগিয়ে দিচ্ছি। এখানে পজিটিভ চিহ্নটাও দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো এটাকে আমি সোল্ডার করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো ফাইনালি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এটাকে এখানে লাগিয়ে নিয়েছি সোল্ডার করে ওয়্যার দুটিকে। তো এটাকে এবার আমরা এই এলইডি বাল্বের উপরে এটাকে ভালোভাবে বসিয়ে ফেভিকুইক লাগিয়ে নেব। তো চলো, এটাকে আমি সর্বপ্রথমে এখানে লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এইভাবে বসিয়ে নেবে সর্বপ্রথমে। তো এখন বন্ধুরা, আমরা এখানে একটু ফেভিকুইক লাগিয়ে নেব যাতে এখান থেকে এটা ছুটে না আসে। সো দেখতে পাচ্ছ, এইভাবে আমি ফেভিকুইক লাগিয়ে নিয়েছি। তো এখন বন্ধুরা, আমরা এই ওয়্যার দুটিকে এই পাইপের মধ্যে দিয়ে বের করে নেব, এবং এটাকে এটার মধ্যে লাগিয়ে ফেভিকুইক লাগিয়ে দেবো যাতে এটা এখান থেকে ছুটে না আসে। সেই জন্য এই যে দেখতে পাচ্ছি, এইভাবে ওয়্যার দুটিকে আমরা সবার প্রথমে বের করে নেব। তারপর এটাকে এখানে বসিয়ে ফেভিকুইক লাগিয়ে নেব। সো ফাইনালি
ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এটাকে লাগিয়ে নিয়েছি। তো এটার লুকস বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে বলবে। তো এবার বন্ধুরা আমি এখান থেকে রেড ওয়্যার থেকে বের করে নেব সুইচের জন্য। তো এটাকে বের করে আমি সোল্ডার করে নেবো সবার। তারপর বন্ধু তোমাদেরকে দেখাচ্ছি সোল্ডার করে এটাকে আমি লাগিয়ে নেব ফেভিকুইক দিয়ে ভালোভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সুইচটাকে লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু ফেভিকুইক লাগিয়ে নেব যাতে সুইচটা এখান থেকে ছুটে না আসে। তো বন্ধুরা এখানে ফেভিকুইক তোমরা কেয়ারফুলি লাগাবে যাতে সুইচের ভেতরে ফেভিকুইকটা না যায়, যাতে তারপর না হলে বন্ধুরা এটা নষ্ট হয়ে যাবে সুইচটা। তো দেখতে পাচ্ছ এটাকে আমি লাগিয়ে নিয়েছি ফেভিকুইক দিয়ে ভালোভাবে। তো এখন আমরা এটিকে যেহেতু পাওয়ার ব্যাঙ্ক উইথ টর্চ লাইট উইথ পাওয়ার ব্যাঙ্ক বানাবো, সেই জন্য আমার এখানে একটা পাওয়ার ব্যাঙ্ক মডিউলের দরকার পড়বে। তো এখানে আমি এই পাওয়ার ব্যাঙ্ক মডিউলটাকে ইউজ করব, এই জায়গায় বসিয়ে নেব। তো এই পাওয়ার ব্যাঙ্ক মডিউলটার লিঙ্ক বন্ধুরা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা এটার আনবক্সিংয়ের ভিডিও আমার ডিসক্রিপশনে পেয়ে যাবে, সো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এটাকে বন্ধুরা লাগানোর জন্য আমি এই পিভিসি পাইপের টুকরোটি গোল করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ। সো এটাকে এখানে মার্ক করে এটাকে কেটে নেব। তো সবার প্রথম কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। সো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পিভিসি পাইপের টুকরোটাকে কেটে নিয়েছি এই যে। তো এখন বন্ধুরা আমি এখানে এই পাওয়ার ব্যাঙ্কের মডিউল যেটা আছে সেটাকে এখানে বসিয়ে ফেভিকুইক লাগিয়ে নেব যাতে এটা ছুটে না আসে। তো চলো এটাকে আমি সবার প্রথমে লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই পাওয়ার ব্যাঙ্ক মডিউলটাকে লাগিয়ে নিয়েছি। তো বন্ধু পাওয়ার ব্যাঙ্ক মডিউলের মধ্যে আমি পাওয়ার দেওয়ার জন্য এই লিথিয়াম ব্যাটারিটিকে ইউজ করব 3.7 ভোল্টের। তো সবার প্রথমে আমি ব্যাটারিটার মধ্যে ওয়্যার দুটিকে সোল্ডার করে নেব, দুপাশে একটি রেড এবং একটি ব্ল্যাক ওয়্যার। তো সবার প্রথমে আমি রেড ওয়্যার থেকে এখানে সোল্ডার করে নেব। সো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ওয়্যার দুটিকে সোল্ডার করে নিয়েছি। এখন বন্ধুরা এখানে আমি এই পজিটিভ এবং নেগেটিভ দেখে ওয়্যার দুটিকে আমি পাওয়ার ব্যাঙ্কের মডিউলের মধ্যে আমি সোল্ডার করে নেব। এই যে দেখতে পাচ্ছ বি মাইনাস এবং বি প্লাস লেখা আছে। তো এখানে আমি সবার প্রথমে এই মাউন্টারে লাগিয়ে এই ওয়্যার দুটিকে আমি সোল্ডার করে নিই। সো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এটাকে এখানে সোল্ডার করে নিয়েছি। এখন বন্ধুরা আমি এই এলইডিটাকে নিয়ে নেব, টর্চ লাইটটাকে। তো এটার আমি এই যে পজিটিভ এবং নেগেটিভ এটাকে আমি সেম এখানে সোল্ডার করে নেব, ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারির নেগেটিভ তার মধ্যে পাওয়ার ব্যাঙ্কের সাথে এটাকে আমি সোল্ডার করে নেব। সো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ওয়্যার দুটিকে সোল্ডার করে নিয়েছি, পজিটিভটা ব্যাটারির পজিটিভের সাথে এবং নেগেটিভটা ব্যাটারির নেগেটিভের সাথে সোল্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছ এই যে নেগেটিভের সাথে। তো এখন বন্ধুরা আমি কী করবো, এই ব্যাটারিটাকে এটার ভেতরে বসিয়ে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা লাইটটা জ্বলছে। তো এখন বন্ধুরা আমি এই ব্যাটারিটাকে এটার ভেতরে বসিয়ে এই পাওয়ার ব্যাঙ্কের যে পিভিসি পাইপের টুকরোটি আছে সেটাকে এটার উপরে বসিয়ে ফেভিকুইক লাগিয়ে নেবো। তো সর্বপ্রথমে এটাকে আমি লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। সো ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এটাকে লাগিয়ে নিয়েছি। এখন বন্ধুরা এই স্যান্ড পেপার দিয়ে আমরা এটাকে ঘষে একটু মানে ফিনিশিং দিয়ে দেবো যাতে এটাকে দেখতে আরও সুন্দর লাগে। তো সর্বপ্রথম আমি এটাকে পরিষ্কার করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো।
সো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি স্যান্ড পেপার দিয়ে ঘষে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন বন্ধুরা এটাকে আমরা টেস্ট করে দেখবো। সো এটা ফাইনালি এটা বানানো কমপ্লিট। তো এটাকে টেস্ট করে দেখবো বন্ধুরা এখন। তো এটা ব্রাইটনেস বন্ধুরা চেক করতে পারো, প্রচুর ব্রাইটনেস। এটা এভাবে বুঝতে পারবে না, সর্বপ্রথম আমি রুমের লাইটটা অফ করে নিই। দেখতে পাচ্ছ ব্রাইটনেস বন্ধুরা, তোমার ক্যামেরা হয়তো কতটুকু দেখতে পাচ্ছ জানি না, কিন্তু আমি অফ ক্যামেরায় এটাকে খুব বেশি ভালোভাবে বোঝা যায় যে কতটুকু আলো। তো এটাকে বন্ধুরা আমরা আরেকভাবে ইউজ করতে পারবো। এটার সামনে যে ডিফিউজার ক্যাপটি থাকে এটা লাগিয়েও আমরা ইউজ করতে পারবো। তো এটা লাগিয়ে এবার আলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো এবার রুমের আলো নিভিয়ে দিই লাইটগুলোকে, তারপর তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ রুমের লাইট নেবানোর পর আলো দেখতে পাচ্ছ, প্রচুর ব্রাইটনেস বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ। তো এটা ডিফিউজার ক্যাপ লাগিয়েও ইউজ করতে পারবো এবং ডিফিউজার ক্যাপটিকে খুলেও ইউজ করতে পারবো, ঠিক আছে। সো এই যে দেখতে পাচ্ছ। তো এবার এটাকে বন্ধু আমরা চার্জ করে দেখবো। সো প্রথমে এই বোর্ডের মধ্যে একটা চার্জার লাগিয়ে নেব এবং এটাকে চার্জ করে দেখবো যে ঠিকমতো চার্জ হচ্ছে কিনা। সো দেখতে পাচ্ছ এই যে চার্জ হচ্ছে। তার ভেতরে বন্ধু একটা রেড এলইডি ব্লিঙ্ক করছে, এই যে দেখতে পাচ্ছ একটা রেড এলইডি ব্লিঙ্ক করছে, এই যে দেখতে পাচ্ছ। সো তার মানে এটা চার্জ হচ্ছে। সো এটাকে এবার দেখবো যে মোবাইল চার্জ হচ্ছে কিনা। যে সো মোবাইল চার্জ দেওয়ার জন্য সর্বপ্রথমে এখানে বন্ধু আমরা এই কেবলটাকে এখানে লাগিয়ে নেব এবং একটি মোবাইল লাগিয়ে নেব। কোনো ফেক না বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা দিয়ে মোবাইল চার্জ হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি মোবাইলটাকে চার্জে লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ মোবাইলটা খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ চার্জ নিচ্ছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও পাওয়ার ব্যাংক উইথ টর্চ লাইট মেকিং। সো বন্ধুরা আজকে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, কেননা যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা এরকম নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর দেখা হচ্ছে বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।